শাস্ত্রীয় সঙ্গীতের নতুন দিগন্ত শিলিগুড়িতে, আয়োজনে চতুশুয়ারি। পাঁচটি নদীর মিলনে পাঞ্জাব, তা আমাদের জানা, কিন্তু যদি বলি চারটের মিলন ক্ষেত্র, তাও আবার শহর শিলিগুড়িতে, তাহলে আজ্ঞে হ্যাঁ, ঠিকই শুনছেন, নদী বটে, তাও চারটে নদী। তবে সেই নদীতে জল নেই, আছে শুধু সুর। বৃহস্পতিবার শৈত্য সন্ধ্যায় শাস্ত্রীয় সঙ্গীতের সুরে গোটা শহরকে প্রবাহিত করল চতুশুয়ারি। দীনবন্ধু মঞ্চে আয়োজিত হল শাস্ত্রীয় সঙ্গীতের আসর মেলবন্ধনের। মূলত শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের অন্যতম 4 বিশিষ্ট সঙ্গীত শিল্পী তথা শাস্ত্রীয় সঙ্গীতের দিগ্গজদের সংগঠিত প্রচেষ্টায় এই আয়োজন। এদিন ঘরানা, সুরসঙ্গম, সৃষ্টি মিউজিক একাডেমি ও রাগিনী সঙ্গীত শিক্ষা কেন্দ্রের ঐকান্তিক প্রচেষ্টায় শহর শিলিগুড়িতে দ্বিতীয়বার এমন শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানের সাক্ষী থাকল। পাশাপাশি দলগত পরিবেশনও ছিল নজর কাড়ার মতো। এদিন মঞ্চে অনুসুয়া সিংহ, অরুল শেঠ, সম্পিতা মিত্র ভৌমিক এবং সৌভিক সান্যালের একত্রিত পরিবেশনার পাশাপাশি মোট 40 জন শিল্পী তাদের সুরের মূর্ছনায় ভাসিয়ে দেয়। একটা ভাবনা ছিল যে আমরা যে যার ইনস্টিটিউশনের আলাদা আলাদা প্রোগ্রাম করি, তো নতুন প্রজন্মকে শেখানো, সবাই মিলে যদি কিছু করা যায়, তো সেই জন্য সেই ভাবনাই আমরা 3 জন, আর আমাদের সঙ্গে সাত্তকী আছে আমাদের ছেলে, তো আমরা একসাথে মিলে এই চতুশ্বরীর ভাবনাটা শুরু করি। নতুন প্রজন্মকে একটা মেসেজ দেওয়া। প্রথমত একটা ব্যাপার, শাস্ত্রীয় সঙ্গীত শেখা কতটা জরুরি, যেহেতু এটা গুরুমুখী বিদ্যা, তো এটা ওরাল ট্র্যাডিশন, গুরুর সামনে বসে শিক্ষা নিয়ে ছাত্র তৈরি হয়, ছাত্র বা ছাত্রী। তো এই ইম্পর্টেন্সটা, গুরুর সঙ্গে থাকা কতটা জরুরি, এই সমস্ত মেসেজ এবারে আমরা ঠিক করেছি, মানে শিলিগুড়ি শহরে বা আমাদের আশেপাশের শহরগুলোতে যারা যারা উচ্চাঙ্গ সঙ্গীত নিয়ে চর্চা করছে বা করতে ইচ্ছুক, তাদেরকে এগিয়ে দেওয়া প্রথম মূল লক্ষ্যই আমাদের এটা। আমরা যদি মানে এই প্রজন্মকে ইন্টারেস্টে জাগাতে হবে, এই জন্য আমাদের প্রোগ্রামটা করার উদ্দেশ্যটাই এটা, যে বারবার যেটা শুনবে সেটা শুনলে অল্প একটু ভালো লাগবেই, কিছুটা হলেও লাগবে। আবার মনে হয় নতুন প্রজন্মটা ভালোবাসছে, তাকে আমরা দিতে পারিনি ঠিক মতো করে, তাই জন্য সেটা নিতে পারছে। যারা গ্রুপে গাইছে, ধরো তারা মনের মধ্যে ইচ্ছা কিন্তু পোষণ করবে, আমাদেরও রেয়াজ করতে হবে, রেয়াজ করে আমি একক প্রতিবেদনটাকে তুলে ধরব। বাজাচ্ছে, ওদের মনের মধ্যে একটা সুপ্ত ইচ্ছা জাগবেই, আমাকেও রেয়াজ করতে হবে। কারণ দেখো, যার যতই আমরা যারা শেখাচ্ছি, আমরা কিন্তু পথ চলাটা শেখাবো, গ্রামার শেখাবো, চলতে তো হবে তাকে একাই। সেই অ্যাবিলিটি তৈরি হওয়ার জন্য তাকে রেয়াজ করতে হবে। শাস্ত্রীয় সঙ্গীত ছাড়া তো কিছু হয় না, প্রথমে তো এটাই শিখতে হবে এবং ভালো করে জানতে হবে, এবং যত জানতে পারবে, যত দেখবে, যত শুনবে, তত ওরা ভালো পরবর্তীতে পারফর্ম করতে পারবে। তৈরি হলে যে কোনো গানই গাওয়া যায়, যে কোনো। মৌসুমীদি, বিশেষত কতজন পারফর্মার্স ছিল আজকে? আজকে মোটামুটি আমাদের 30-40 জন, গ্রুপগুলো নিয়ে 40 জন টোটাল, না মিউজিশিয়ানস নিয়ে বেশি 40 জন। তাহলে আজকের ডেটে দাঁড়িয়ে বা আজকের তারিখে দাঁড়িয়ে এই যে চতুশুয়ারির যে দ্বিতীয় বর্ষ, কি বার্তা থাকবে শহর শিলিগুড়ির বুকে তথা উত্তরবঙ্গের জন্য? সবাই মন খুলে গান গাক আর ভালো করে রেয়াজ করুক। আর শাস্ত্রীয় সঙ্গীত গাওয়ার জন্য সবচেয়ে যেটা জরুরি, একজন ভালো মানুষ তৈরি হওয়া, মন থেকে ভেতর থেকে একজন ভালো মানুষ তৈরি হওয়া। তো আমরা এই বার্তাই রাখবো যে ছোট ছোট ছেলে মেয়েরা, পড়াশোনা তো সবসময় আছে, কিন্তু তার মাঝেও গান গাক, ভালো করে রেয়াজ করুক এবং ভালো শিল্পী তৈরি হোক।